সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটা সুইট মেয়ের সাথে প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত, কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি, অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনি প্রতিবেদনে কেন আসলেন? প্রতিবেদনে কেন আসছি, একটা ছেলেকে আমি ভালোবেসে বিয়ে করছিলাম। বিয়ে করার পরে ভালোই সংসারটাকে আসছিল। তারপরে একটা বাবু হইলো, বাবু হওয়ার পরে ওই ছেলেটা আমাকে ছুঁয়া অনেক মারধর করতো। ঠিক মতন খাওয়া দাওয়া দিত না, দেখাশোনা করতো না, নেশা পানি করতো, করে করে আমার মারতো। আমার কাছে টাকা চাইতো, আমি টাকা কিভাবে দিব? আমি কি কোনো কাজ কাম করি নাকি আমার ফ্যামিলির থেকে আমি আইনা দিব? না দিতে পারে না, আমার মায়েরা ধরে বাড়ি থেকে ভাগাই দিচ্ছে। মানে আপনি প্রেম করছিলেন, বিয়ে হয়েছিল, পরে যৌতুকের জন্য আপনাকে ছাড়াছাড়ি করে দিছে না বাড়ি থেকে ভাগাই দিছে? মানে আমাকে তালাক দিয়ে দিছে, ওই তালাক দিয়ে আরেকটা বিয়ে করে ফেলছে। এখন আপনি আমার কার একটা কাছে ছোট বাবু থাকেন? আছে। আমি এখন কি করবো, পাশের বাড়িতে কাজ করি, একটা ঘর ভাড়া নিয়ে থাকি। নিজে আপনার বাচ্চাকে নিয়ে ঘর ভাড়া করে থাকেন? হ্যাঁ হ্যাঁ, আমার ফ্যামিলি আমাকে আশ্রয় দেন, তার ফ্যামিলির মানুষ মানুষ বাড়ি বিয়ে হচ্ছে, এই জন্য আর কি। আপনার ফ্যামিলি আপনাকে আশ্রয় দেন, আপনার মা বাবা নাই? আছে, মা বাবা তো আছেই। আসলে কি, আমি যেন তাদের বাধ্য হয়ে বিয়ে বসছি, তাদের কথা শুনে নেয়, তাই জন্য আর কি আমাকে আর দেখাশোনা করে না। আচ্ছা। আগে কখনো আপনি প্রতিবেদন করছিলেন? না, আমি কখনো প্রতিবেদনে আসিনি, আসছি ফার্স্ট টাইমে। লেখাপড়া কিছু জানেন? হ্যাঁ অবশ্যই, লেখাপড়া করছি, ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছি। হুম। আপনার বর্তমানে বয়স কত চলে? আমার বয়স 20 বছর চলতেছে। আচ্ছা, ঠিক আছে। আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি আগে। প্রিয় দর্শক শ্রোতা, এই যে শুনছিলেন আমি কথা বলছিলাম, মেয়েটি সুন্দরী দেখতে, কিন্তু ও সুন্দরী হলে কি হবে, ওনার বিয়ে হয়েছিল, ওনার একটা বাচ্চাও আছে, তবে ওনার হাজবেন্ড ওনাকে একটু ছাড়াছাড়ি করে দিচ্ছে আর কি। এখন উনি প্রতিবেদনে এসে চাচ্ছে ওনার অতীত জানার পরে কোনো একটা মানুষ ওনার পাশে থাকবে, ওনার দায়িত্ব নেবে, মনের সাথে মন যদি মিল খায় তাহলে বিয়ে শাদী করবে। আমি কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই। তো যারা ওনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান বা ওনার সাথে যোগাযোগ করতে চান, করতে পারেন। ওনার নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখছি। আপনারা অনেক সময় নিয়ে আমার পাশে থেকে ভিডিও দেখছেন, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।